কোচবিহারের নমিনেশন জমা ঘিরে উত্তেজনা, বিজেপি তৃণমূল সংঘর্ষের তপ্ত এলাকা। কোচবিহারের নির্বাচনের প্রাক্কালে নমিনেশন জমা দিতে এসে মুখোমুখি সংঘর্ষে জড়ালো ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস। উত্তর ও দক্ষিণ দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা আজ নমিনেশন জমা দিতে এলে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নমিনেশন কেন্দ্রের সামনে প্রথমে বচসা শুরু হয়, তারপরই তা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে তৈরি হয় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা পরিস্থিতির সামাল দিতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। তবুও সংঘর্ষ এড়ানো যায়নি। ঘটনাকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন, অনেকেই পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। এত বড় নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো? অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে, তাদের থাকা সত্ত্বেও কেন উত্তেজনা নিয়ন্ত্রণে আনা গেল না? ঘটনার পর থেকে কোচবিহারের রাজনৈতিক মহল সরগরম। নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনায়। ঘটনায় সেই ছবি আরও স্পষ্ট হয়ে উঠল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, কিচ্ছু করতে পারবো না, পালিয়ে গেল। সম্ভব না, এটা কুচবিহার, পালিয়ে যেতে হবে। হারাম হবে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন? যা হলো সবই তো দেখলেন। এসডিও অফিসের সামনে কয়েক হাজার বিজেপি দখল করেছিল। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সব নিয়ে দেখে নিলেন। নাকি ক্যামেরা বন্ধ ছিল? আপনাদের বন্ধ ছিল? কারো ক্যামেরা বন্ধ থাকলে বন্ধ ছিল। আর ক্যামেরা বন্ধ থাকে আমাদের ভিডিও তারা নিয়ে নিল। কিচ্ছু করতে পারে না। 9-0 কুলিয়া কিছু এই কটা রাফা যাবি সব তৃণমূল ঝামেলা চলবে। 4 থেকে বছর সব দিতে দেবে। এখানে যে কটা এসছে 4 থেকে সব দিতে দেবে। সুপার কাজ যে কাজে ওদেরকে পাঠানো হয়েছে সেই ব্যাপারে 100 সুপার। আর কিন্তু বাহিনী পুলিশ তো ডাইরেকশন অলরেডি বাহিনীকে দোষ দেবো কেন? ওদেরকে যদি অর্ডার দেওয়া হয় পাকিস্তান তো করতে পারে। ওদেরকে অর্ডার দেওয়া হয় নাই, তাই কোনো মাত্র গুলি খেলতো। সেটা কি আমাদের কিছু বলার নেই ভাই। পুলিশ বিজেপি হয়ে কাজ করছে, আমরা ভোট করছি। এক কথা বারবার রিপিট কেন করাচ্ছেন ভাই? কুচবিহারে পুলিশ বিজেপির কাজ করছে, আমরা কেন রিপিট করাচ্ছেন? দাদা রুট ম্যাপ কি ছিল না কোনো? দুটো দলের তো দুদিকে ম্যাপ, দুটো দলের তো দুদিকে আসার কথা ছিল। বলা আছে 5 জনের বেশি এসডি অফিসে আসবে না, ব্যারিকেড দেওয়া। আমরা ডিস্ট্রিক্ট লাইনে ওখানে দাঁড়িয়ে ওই যে দেখুন আমাদের লোকগুলো দাঁড়িয়ে আছে, ব্যারিকেড সেকেন্ড ব্যারিকেড দাঁড়িয়ে আছে। দাদা রুট ম্যাপ কি ছিল? এখানে দেখলাম প্রায় 1000 বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ একসাথে চানাচুর খাচ্ছে, জল খাচ্ছে, গল্প করছে। এত সস্তা নেই, এত সস্তা। 4 তারিখে গরম আর হাতে 1 মাস 3 দিন। 1 মাস 3 দিন যা করার কিছু করতে হবে না। কি করবে? একটা সিট হেরফের হবে, নামা উঁচা হবে। 9-0 বলেছি, 8-9 জিতবো তো আমরা। 8টাই 9-0 বলেছি। খুব পুরো ফোর্স যদি বিজেপির হয়ে লাগান কি হবে? উনি কিছু ভোট কেটেছেন, কিছুকে মারছেন, কিছুকে কেস দিচ্ছেন, কাউকে পঞ্চায়েতকে এনে জেলে দিচ্ছেন। কটা হবে এখানে? 5 তারিখে আমরা তৃণমূল চামচাবৃত্তি করুন না। সব 1 মাসের পোস্টিংয়ে এসছেন, করুন করুন। এখানে ল অ্যান্ড অর্ডার সামলানো হচ্ছে। এটা আমরা আগে দেখিনি ল অ্যান্ড অর্ডার সামলানো। হ্যাঁ, এটা ল অ্যান্ড অর্ডার বলে? একটা এসডি অফিসের সামনে সমস্ত একটা বিজেপি পার্টিকে দিয়ে দখল করে রেখেছেন। আমরা মেল পাঠালে ইসিআই কিছু করে না, বিজেপি মেল পাঠালে একদম ডিজি আইজি শুরু হয়ে গেল। করুন না, 1 মাস 3 দিন করবেন। কালকে বলবো 1 মাস 2 দিন। চলুন। আমাদের যে রোডটা দেওয়া হয়েছিল, যে এসপি অফিসের সামনে দিয়ে আমরা এখানে নমিনেশন সাবমিট করব, আর টিএমসি এইদিকে কাছারি মোড় দিয়ে করবে, সেটা দলদাস পুলিশ যে হিপ্পির পাচাটা তপন, তিনি হিপ্পিকে এই রোডে ঢুকিয়ে একটি বিশৃঙ্খলার সৃষ্টি করার পরিকল্পিত তারা করেছিল। কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টির একজনও তাদের ভয়ে পালায়নি। আর ভারতীয় জনতা পার্টি কোনো দিন পালাবে না। ভারতীয় জনতা পার্টি লড়াই করতে জানে। তৃণমূলের মতো পুলিশকে সাপোর্ট দিয়ে ভারতীয় জনতা পার্টি চলে না। ভারতীয় জনতা পার্টির একটি কর্মী 100টা তৃণমূল কর্মীর সমান। আর ভারতীয় জনতা পার্টি মরতে জানে, তারা প্রতিবাদ করতে জানে, তারা লড়াইয়ের ময়দান থেকে কোনোদিন পালাবে না। এটাই ভারতীয় জনতা পার্টি। আর 26-এ ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি আসবে, আর এই দলদাস পুলিশ তাদের সঠিক জবাব দেওয়া হবে। আর তৃণমূলকে কোচবিহার থেকে বিসর্জন দিয়ে এই 10 জলে বিসর্জন দিব।